হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিস্কুট দিয়ে একটা ইউনিক রেসিপি। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখতে থাকুন। আমি এখানে 15টা মতো বিস্কুট নিয়ে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। বিস্কুটগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে বিস্কুটগুলো দিয়ে ভেজে নেব। সব বিস্কুটগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আমি এখানে সবকটা বিস্কুটকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটা বক্সের মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। বক্সটার মধ্যে ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার বক্সের সাইজ মতো একটা কাগজ কেটে এর মধ্যে দিয়ে দিলাম। কাগজটা দেওয়ার পর কাগজটার ওপরে একটু ঘি ব্রাশ করে নেব। আমি এখানে সুন্দরভাবে কাগজটার উপর ঘি ব্রাশ করে নিয়েছি। এবার ভেজে রাখা বিস্কুটগুলোকে টুকরো টুকরো করে একটু ভেঙে নেব। আমি এখানে সবকটা বিস্কুট সুন্দর করে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার 3 চামচ মতো চিনি দিয়ে দেব। এবার এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কুচি করা বাদাম দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। বিস্কুটটা আমরা তেল দিয়ে ভেজেছিলাম, এই জন্য যখন ব্লেন্ড করেছি তখন এটা লিকুইড হয়ে গেছে।
এবার এটাকে আমি গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা 5 মিনিট ধরে এইভাবে গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে। পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা কড়াই থেকে এরকম ছেড়ে আসছে। তো আমাদের এটা হয়ে গেছে। যে বক্সের মধ্যে আমরা ঘি মাখিয়ে রেখেছিলাম সেই বক্সের মধ্যে এটা দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা গরম থাকতে থাকতে দেবেন, নাহলে কিন্তু এটা ভালো হবে না। তো সবটুকু আমরা বক্সের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আটকে এটাকে আমরা 1 ঘন্টা ভেবে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, এবার এটাকে খুলে নেব। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আপনারাও বাড়ি এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে বিস্কুট দিয়েও এত সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি করা যায়। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, যাতে আমি আপনাদের সঙ্গে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।